ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শট নেওয়া ৫ ফুটবলার আর ১ নম্বরে থাকা খেলোয়াড়ের শটের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার তার শটে গোলের জাল পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। ৫ নম্বরে রবার্তো কার্লোস। রবার্তো কার্লোস অসম্ভবকে যেন প্রতিদিনের ব্যাপারে পরিণত করেছিলেন। তার বাঁ পায়ে ছিল অবিশ্বাস্য বিস্ফোরণ ক্ষমতা। বিশেষ করে ফ্রি কিক থেকে তার শটগুলো গোলরক্ষকদের জন্য ছিল একেবারে অপ্রতিরোধ্য। তার কিছু শটের গতি ও শক্তি এতটাই বেশি ছিল যে সেগুলো আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় গোল হিসেবে বিবেচিত হয়। ৪ নম্বরে ফেদেরিকো ভালভার্দে। আধুনিক ফুটবলের অন্যতম ভয়ঙ্কর শটের মালিক ভালভার্দে। ২৫ মিটার হোক কিংবা ৩৫ মিটার দূর থেকে তিনি অসাধারণ শক্তি ও নির্ভুলতার সঙ্গে বলকে গোলের দিকে ছুড়ে দিতে পারেন। দূরপাল্লার শট তার অন্যতম পরিচিত অস্ত্র। তিনি শট নেওয়ার জন্য পা বাড়ালেই গোলরক্ষকরা কখনোই নিরাপদ বোধ করেন না। ৩ নম্বরে জলাতান ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচ শুধু গোল করতেন না, মনে হতো তিনি বলটাকেই গোলের ভেতর বিস্ফোরণের মতো ঢুকিয়ে দিচ্ছেন। তার অসাধারণ শারীরিক শক্তির কারণে তিনি বজ্রের মতো ভলি এবং দূরপাল্লার শট নিতে পারতেন। এমনকি অসম্ভব কোণ থেকেও তার শটে থাকত গোলরক্ষকদের হতাশ করে দেওয়ার মতো শক্তি। ২ নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বোচ্চ শক্তি দিয়ে ফুটবলে আঘাত করার শিল্পকে রোনালদো এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন। তার বিখ্যাত নাকল বল, ফ্রি কিক এবং দূরপাল্লার শক্তিশালী শট সবকিছুর মধ্যে ছিল গতি, শক্তি, বলের গতিপথের পরিবর্তন এবং নিখুঁত নিয়ন্ত্রণের অসাধারণ সমন্বয়। ক্যারিয়ারের সেরা সময়ে তার প্রতিটি ফ্রি কিকই যেন সরাসরি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করত। ১ নম্বরে রনি হেবারসন। তার নাম ফুটবল ইতিহাসে দ্রুততম শটের অন্যতম আলোচিত রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে। তার একটি শটের গতি নাকি অবিশ্বাস্য, ২১১ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছেছিল। তার শটের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে একবার তার জোরালো শটে গোলের জাল পর্যন্ত ছিঁড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করা হয়। আপনার মতে এই ৫ জনের মধ্যে কার শটের শক্তি সবচেয়ে বেশি? কমেন্টে আপনার উত্তর জানান।